যখন কোনো বান্দা সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে মাত্র ১০০ বার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি এই দোয়া পাঠ করবে এবং সন্ধ্যাবেলা অনুরূপভাবে মাত্র ১০০ বার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি এই দোয়া পাঠ করবে, ওই ব্যক্তি সেই দিন সবচাইতে বেশি মর্যাদার অধিকারী হবে এবং সবচাইতে বেশি সওয়াবের অধিকারী হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এ সম্পর্কে আবু দাউদ শরীফের ৫০৯১ নম্বর হাদিস। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বালা হিনা ইউসবিহু সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি মিআতা মাররা, যে ব্যক্তি সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে মাত্র ১০০ বার বলবে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, ওয়া ইযা আমসা কাযালিকা, অনুরূপভাবে সন্ধ্যাবেলা মাত্র ১০০ বার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি বলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইউয়াফি আহাদুন মিনাল খালাইকি বিমিথলি মা ওয়াফা, তাহলে সৃষ্টিকুলের মধ্যে কেউ তার চেয়ে বেশি মর্যাদাবান ও সওয়াব অর্জন করতে সক্ষম হবে না, অর্থাৎ ওই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানের অধিকারী হবে, সবচেয়ে বেশি নেকির অধিকারী হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কি চমৎকার সুসংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। সুতরাং আমরা যদি ২৪ ঘন্টার মধ্যে মাত্র ১০ মিনিট সকাল সন্ধ্যা ব্যয় করি, মাত্র ১০০ বার যদি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি এই দোয়া পাঠ করি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী আমরা সবচাইতে বেশি মর্যাদা ও নেকির অধিকারী হব। মহান মালিক আমাদের প্রত্যেককে প্রতিনিয়ত এই আমল করার তৌফিক দান করুন। আমিন।